আজকে এই মুহূর্তে ছাত্র জনতার বিপ্লবের পরে বিএনপি যেই ভূমিকা দেখা যাচ্ছে, আপনারা কি কেউ সন্তুষ্ট? আমরা সর্বপ্রথম সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল, এমন একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার জন্য যে প্রক্রিয়া আগে ছিল না। বাংলাদেশে কি কোনো বিপ্লবী গার্ড বাহিনী আছে? অথচ এটা 1972 সনে করা উচিত ছিল। মহান স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার মর্যাদাকে, স্বাধীনতার মূল্যবোধকে সমুন্নত রাখার জন্যে সারা বাংলাদেশের তরুণদেরকে নিয়ে শক্তিশালী একটি বিপ্লবী বাহিনী করা উচিত ছিল, যারা দল মত নির্বিশেষে ওগুলির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র ফর দ্য নেশন, বাই দ্য নেশন, অফ দ্য নেশন কাজ করা হয়েছিল, করা হয় নাই। যার কারণে আজকে 52-53 বছর পরেও এত একটি শক্তিশালী জাতি ধুকে ধুকে মরছে, কোনো সময়ই বিচার পাচ্ছে না। আজকে আমাদেরকে, আমি বিএনপির মতো বিশাল একটি রাজনৈতিক দলের মোটামুটি মহানগর পর্যায়ের নেতা ছিলাম, আমি বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে এই মুহূর্তে ছাত্র জনতার বিপ্লবের পরে বিএনপির যেই ভূমিকা দেখা যাচ্ছে, আপনারা কি কেউ সন্তুষ্ট? কেউ কি সন্তুষ্ট? জোরে বলুন। কেউ সন্তুষ্ট না। তার কারণ হচ্ছে তাদের কোনো প্রকৃষ্ট পরিষ্কার জনগণের সামনে স্পষ্ট কর্মসূচি নাই। আমাদের আছে। আমরা সরকারকে বলছি, তোমাদেরকে আমরা সমর্থন করছি, করব, শর্ত হচ্ছে একটা, প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের স্বার্থকে রক্ষা করতে হবে। আমার দুঃখিনী মায়ের মুখে হাসি শুকাতে হবে, তাকে বিচার পেতে হবে, তার উপর যেন কোনো অন্যায় না হয়, তার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং তার সন্তানের জন্য কর্মসংস্থান সব কিছুকে এনশিওর করতে হবে। কই আজকে মৌলিক যে ইয়েগুলো আগে 5টা বলা হতো, আসলে 5টা নয়, 6টি কর্মসংস্থান। আর একটি কর্মসংস্থান না থাকলে আপনি কিভাবে চাউল কিনবেন, কিভাবে আপনার ছেলেকে স্কুলে পাঠাবেন, কিভাবে আপনার মেয়েকে বিয়ে দেবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন পরিষ্কার, লেট ইট বি অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যান্ড there are no confusion, doubt that আমরা কোনো দলকে দালালি করার জন্য তৈরি হচ্ছি না। কারণ আমরা তো রাজনীতি করছি বহু আগ থেকে। উনি চাইলে যে কোনো একটা বড় দলের, ওনাকে অফার দেওয়া হয়েছে বিএনপি থেকে স্ট্যান্ডিং কমিটির মেম্বার করা হবে, জয়েন করুন। আপনারা জানেন না সেটা, উনি নিজের মুখে বলতে লজ্জা করছে, আমি বলে দিলাম। চিন্তা করে দেখুন উনি কত বড় একটা বড় দলের বড় পোস্টকে লাথি মেরে দেশের কারণে, জনগণের কারণে, আপনাদের কারণে। এই যে আপনারা সাংবাদিক ভাইরা, আপনার সামনে যারা আছেন, আমি একজন সিনিয়র সাংবাদিক। 1972 সনে আমি সংবাদপত্রে যুক্ত হই, পরবর্তীতে রাজনীতির কারণে ছেড়ে দিতে হয়েছিল। পাক্কা 10-11 বছর রাজনীতি সাংবাদিকতা করেছি, একটা দৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদক পর্যন্ত হয়েছি আল্লাহর রহমতে। দেখুন, আপনারা জানেন, আপনারা খুব ভালোভাবেই জানেন এদেশের স্বাধীনতার সংগ্রামের উৎস কি ছিল? উৎস ছিল গণতন্ত্র, জন অধিকার, মানবাধিকার, সম্প্রীতি। কোথায় আজকে চিন্তা করে দেখেন তো। যেই মাত্র শেখ হাসিনা পালালো, বেশি দিন 15 দিন যায় নাই, একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি শুরু করলো। রাস্তায় রিক্সাওয়ালার কাছ থেকে পর্যন্ত, যে রিক্সাওয়ালা দুবেলা ভালো করে খেতে পারে না, তার কাছ থেকে পর্যন্ত চাঁদাবাজি শুরু করছে। পত্রিকায় দেখেন নাই? কবরস্থান পর্যন্ত, কবর দিতে গেলে পর্যন্ত, সেদিন পত্রিকায় দেখলাম কবর দিতে গেছে, চাঁদা দিতে হচ্ছে। এই জন্য কি বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল? এই জন্য কি তরুণ যুবকেরা হেসে হেসে নিজের বুকের রক্তটা বহিয়ে দিয়েছিল? নেভার। আমরা এটা হতে দেব না। বর্তমান সরকারকে আমরা সতর্ক করেছি, তোমাদের দালালি করার জন্য আসি নাই, তোমাদেরকে সহযোগিতা করতে এসেছি, তোমাদেরকে রাইট পাথে, সঠিক পথে চালাবার জন্য আমরা যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে রাজি আছি। মন্ত্রিত্ব চাই না, কোনো কিছু চাই না, কাজ করার সুযোগ দাও। তোমরা যেটা পারছো না সেটার গাইডেন্স আমাদের কাছ থেকে নাও, এই ধরনের এক্সপেরিয়েন্স লোকদের কাছ থেকে নাও, যারা সারা পৃথিবীর রাজনীতি বুঝে, যারা সারা পৃথিবীর মানুষের অধিকার সম্পর্কে আত্মসচেতন। এইরকম একটি গর্বিত জাতি তৈরি করার জন্য বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির আবির্ভাব। শক্তি কেন, শক্তি শব্দটা দিলাম কেন? দিলাম এই জন্য, সর্বশক্তিমান আল্লাহ, তুমি আমাদেরকে শক্তি দাও, তুমি আমাদেরকে শক্তিমান করো, তুমি আমাদেরকে শক্তি যুক্ত করো, যেই শক্তির বলে আমরা শয়তানকে হারিয়ে দিয়ে, সমস্ত সম্প্রসারণবাদী সাম্রাজ্যবাদী শক্তিকে হারিয়ে দিয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাব। বাংলাদেশের লাল সবুজ পতাকা সারা বিশ্বের মানচিত্রে সম্মানের সঙ্গে পথ করে উঠবে। আপনার তখন দেখলে শ্রদ্ধা হবে, এমনি হাত উঠে সেলিউট করবেন, বলতে হবে না কাউকে।
এদেশটি একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে জিয়াউর রহমানের মতো একটা লোকের নেতৃত্বে, যে নিজের বুকের রক্ত দিয়ে চেয়েছিল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করতে, আমরা সেই কাজই করবো ইনশাআল্লাহ।